বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভাইট অ্যান্ড ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত সুধী, আজকের ভিডিওতে আমরা ট্রেড লাইসেন্স নবায়ন সংক্রান্ত কিছু প্রশ্নোত্তর শেয়ার করার চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এখন প্রশ্নগুলো কি কি? ট্রেড লাইসেন্স কখন নবায়ন করবেন, নবায়ন না করলে জরিমানা হবে কিনা, নবায়ন করতে কত টাকা খরচ লাগবে, এবং ব্যবসা বন্ধ হয়ে গেছে আমাকে কি নবায়ন করতে হবে কিনা, আমি যদি নবায়ন না করি তাহলে কত টাকা পর্যন্ত জরিমানা হতে পারে, এ সংক্রান্ত অনেক কোশ্চেনই আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। তাই আমি শেয়ার করব। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা অন করে নেবেন, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা আপনার চ্যানেলের মাধ্যমে পেতে পারেন। তাহলে সম্মানিত সুধী, চলুন। এক নম্বর কোশ্চেন, ট্রেড লাইসেন্স কি প্রতি বছর রিনিউ করা লাগবে কিনা যদি আমি ব্যবসা বন্ধ রাখি? তাও জি, আপনাকে প্রতি বছর ট্রেড লাইসেন্স নবায়ন করা লাগবে। আপনি যদি আপনার ব্যবসা বন্ধ করার পর ট্রেড লাইসেন্স সাসপেন্ড না করেন তাহলে প্রতি বছর ট্রেড লাইসেন্স নবায়ন করতে হবে। যদি নবায়ন না করে থাকেন তাহলে প্রতি মাসে 10% হারে জরিমানা বা সারচার্জ উক্ত ট্রেড লাইসেন্সের সাথে যুক্ত হয়ে যাবে, অর্থাৎ যুক্ত থাকবে। নবায়ন করতে গেলেই ওই সারচার্জটুকু আপনাকে দিয়েই নবায়ন করতে হবে। দ্বিতীয় কোশ্চেন, 30 জুন 2025 তারিখের পর আপনাদের বা আমার সবার ট্রেড লাইসেন্সের মেয়াদ কিন্তু শেষ হয়ে গেছে। জরিমানা এড়াতে ট্রেড লাইসেন্সটি এখনই নবায়ন করে নিন। 30 জুন 2025 এর আগে ট্রেড লাইসেন্স যারা করেছেন বা শেষ নবায়ন করেছেন সকল ট্রেড লাইসেন্সের মেয়াদ কিন্তু শেষ হয়ে গিয়েছে। 30 সেপ্টেম্বর 2025 এর মধ্যে আপনার ট্রেড লাইসেন্সটি রিনিউ না করলে জরিমানা দিতে হবে, অর্থাৎ আপনাকে কিন্তু সারচার্জ দিতে হবে, এবং সেটা প্রতি মাসে জরিমানা বা সারচার্জের পরিমাণ কিন্তু বাড়তেই থাকবে। এখন জরিমানা এক্সাক্ট কত সেটা আমরা আলাদা আর একটা ভিডিওতে এক্সাক্ট দেখিয়ে দেবো, তবে 10% এই বিষয়টুকু হিসাবায়ন করেন। এর পরের কোশ্চেন হলো, আপনার ট্রেড লাইসেন্সটি নবায়ন করতে মোট কত টাকা খরচ হবে তা যদি জানতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন। এর জন্য যেটা করতে হবে, আপনাকে 3টি তথ্য দিতে হবে। আপনার লাইসেন্সের ক্যাটাগরি ফি, এটি আপনার গত বছর বা আগে ট্রেড লাইসেন্স থেকে পাবেন, তবে বর্তমান অর্থ বছরের জন্য আপডেটেড ফি হতে পারে। সাইনবোর্ড কর আছে কিনা সেটাও কিন্তু আপনার ট্রেড লাইসেন্সে পাবেন। পাশাপাশি উৎসে করের বিষয়টা এটাও আপনাকে জানতে হবে, এবং এটা মাথায় রাখতে হবে যে আপনার গত বছরে যদি উৎসে কর না থাকে, অর্থাৎ প্রথম বছর কিন্তু উৎসে কর থাকে না, দ্বিতীয়বার বা পরবর্তীতে আপনার নবায়ন করার ক্ষেত্রে এই বিষয়টুকু বা উৎসে করটা অ্যাড হয়ে থাকে। পাশাপাশি হলো আপনার সাইনবোর্ড করের বিষয়টাও আপনার আগের বছরের ট্রেড লাইসেন্সে পাবেন। এই সংক্রান্ত তথ্য আমাদেরকে জানাতে হবে। ব্যবসা বন্ধ করতে চাইলে ট্রেড লাইসেন্স কিভাবে বন্ধ করতে হবে? ব্যবসা বন্ধ করতে চাইলে অবশ্যই আপনাকে ট্রেড লাইসেন্সই সাসপেন্ড বা বন্ধ করতে হবে। এজন্য যেখান থেকে ট্রেড লাইসেন্স সাসপেন্ড মানে ট্রেড লাইসেন্স নবায়ন করেছেন বা ট্রেড লাইসেন্স করেছেন সেখানেই, অর্থাৎ সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদে আবেদন করে ট্রেড লাইসেন্স কিন্তু আপনাকে বন্ধ করতে হবে। কারণ ট্রেড লাইসেন্স বন্ধ না করলে কিন্তু আমি বারবারই বলছি আপনার জরিমানা বা সারচার্জ কিন্তু হতেই থাকে। এটা কিন্তু মান্থ বাই মান্থ আপনার হতেই থাকবে। অতএব আপনি যেহেতু ব্যবসা বন্ধ করতে চাচ্ছেন সেহেতু আপনাকে অবশ্যই ট্রেড লাইসেন্সটি বন্ধ করতে হবে। সেটা নিজ থেকে গিয়ে সংশ্লিষ্ট অফিসে গিয়ে আপনি বন্ধ করবেন। আর যদি বন্ধ করতে না চান তাহলে কিন্তু জরিমানা হতে থাকবে। একবারে 2-3 বছর পরে বা 4 বছর পরে কিন্তু আপনি যদি ট্রেড লাইসেন্সটা বন্ধ করতে চান তাহলে এই 3 থেকে 4 বছরের সমস্ত জরিমানা বা সারচার্জ দিয়েই কিন্তু আপনাকে বন্ধ করতে হবে। আর যদি এরকমও রয়েছে যে ট্রেড লাইসেন্স আপনার সিটি কর্পোরেশন থেকে কিন্তু ফোন দেওয়া হয় যে আপনার ট্রেড লাইসেন্সটিকে 3 থেকে 4 বছর কিন্তু নবায়ন করা হয়নি, সে জরিমানা রয়ে গেছে। অতএব আগেই আপনি ব্যবসা বন্ধ করতে চাইলে অবশ্যই ট্রেড লাইসেন্স বন্ধ করবেন। এর পরের কোশ্চেন হলো, ট্রেড লাইসেন্স থাকলে কি প্রতি বছর কর দেওয়া লাগে কিনা বা কর দেওয়া বাধ্যতামূলক কিনা? ট্রেড লাইসেন্সের সাথে আসলে করের কোনো প্রকার সম্পর্ক নেই, তবে যে পরিমাণ আয় করবেন তাকে বাংলাদেশি যে আয়কর আইন বা অধ্যাদেশ বলি বা আয়কর যে আপনার অর্ডিন্যান্স বা আয়কর নির্দেশিকাতে যে আমাদের আয়ের মানে করের হার দেওয়া থাকে, সেই সেই করের হার অনুযায়ী আপনাকে কর দিতে হবে। তবে ট্রেড লাইসেন্সে যে উৎসে কর থাকে সেই উৎসে কর আপনি আপনার আয়কর রিটার্নের করের সাথে সমন্বয় করতে পারবেন। যেমন আপনার উৎসে কর থাকে 3000 টাকা, এখন আপনার ইনকাম ট্যাক্সের রিটার্ন করতে গিয়ে যদি আপনার মিনিমাম ট্যাক্স 5000 টাকা হয়ে যায় তাহলে 5000 টাকা থেকে এই ট্রেড লাইসেন্সের উৎসে কর 3000 টাকা বাদ দিয়ে আপনাকে বাকি 2000 টাকা দিতে হবে, সমন্বয়
শেষ প্রশ্ন হলো, ট্রেড লাইসেন্স রিনিউ করিনি, ব্যবসাটাও কন্টিনিউ করা হচ্ছে না, সমস্যা হবে কি? জি, ব্যবসা কন্টিনিউ না করলে ট্রেড লাইসেন্স সাসপেন্ড বা বন্ধ করতে হবে। যদি ট্রেড লাইসেন্স সাসপেন্ড না করেন তাহলে বা রিনিউ না করেন তাহলে প্রতি বছর কিন্তু 10% মানে প্রতি মাসে কিন্তু আপনাকে 10% হারে সারচার্জ বা আপনাকে কি করতে হবে, জরিমানা দিতে হবে। অতএব যদি ব্যবসা করতে না চান তাহলে অবশ্যই ট্রেড লাইসেন্সটা বন্ধ করবেন। যাই হোক সম্মানিত সুধী, আশা করছি ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন। তবে যারা ট্রেড লাইসেন্স রিনিউ করতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। মোবাইল নাম্বার দেওয়া থাকে, সেখানে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আপনাদেরকে একদিনের মধ্যে ট্রেড লাইসেন্সটিকে নবায়ন করে দেওয়া যাবে। যাই হোক সম্মানিত সুধী, যারা এখন ট্রেড লাইসেন্সটি নবায়ন করতে চাচ্ছেন খুব দ্রুততম সময়ে একদিনের মধ্যে আপনি চাইলে আমাদের মাধ্যমে ট্রেড লাইসেন্সটি নবায়ন করতে পারবেন। আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে ভিডিওর নিচে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই আপনি আপনার গত বছরের ট্রেড লাইসেন্সের কপি এবং ফিটা পাঠিয়ে দিলে আমরা আপনার ট্রেড লাইসেন্সটি একদিনের মধ্যে নবায়ন করে দিতে পারবো।